চলবে? হাত উঁচা করে বলো, চলবে? চলবে? এই কোরআনের আইন অনুযায়ী আমরা পাস। কথা ঠিক কিনা? কোরআনের ফায়সালা অনুযায়ী আমরা কি পাস? আমরা পাস করছি, আমরা ফেল নাই, আমরা পাস করে দিচ্ছি। কোরআনের বিধান অনুযায়ী আমরা পাস। রব্বুল আলামিন আরো আয়াতে কারিমার ভিতরে বললেন, আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন কার? কার বিধান? আল্লাহর বিধান। এই কোরআনের মহিমা এতই চমৎকার। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন আমাদের মুমিন, আমার মুমিন বান্দা যারা আছে তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার সাথে সাথে মুমিনের ঈমান বেড়ে যায়। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কয়েকদিন আগে আমি মালদ্বীপে ছিলাম। মালদ্বীপে ইসলাম এসেছে 400 বছর আগে। আচ্ছা থাক, মালদ্বীপে ইসলাম আসলো 400 বছর আগে। বাংলাদেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। মারহাবা বলবেন না? চট্টগ্রামে মুফতি সাহেব জিয়ারত করেছেন, আপনাদের হামিদি সাহেব জিয়ারত করেছেন, ওই যে আমাদের সাথে অনেক উলামা একরাম তারাও জিয়ারত করেছেন। আমি মাঝহারি সাহেব, আমরা কয়েকজন আলিম উলামা জিয়ারতে গেলাম। চট্টগ্রামের শহরে ঘুমিয়ে আছেন সাগরের পারে আল্লাহ হযরত আল্লাহর ওলি বদর শাহ আউলিয়া রাহিমাহুল্লাহ। 1200 বছর আগে দেশে কালেমা নিয়ে এসেছিলেন। মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরত বদর শাহ আউলিয়া, 12 জন আল্লাহর ওলি একসাথে তিনারা কালেমা নিয়ে এসেছিলেন। তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন ইমাম আছেন, তার নাম হযরতে বাইজিদ বুস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। তিনি 1300 বছর আগে এই বাংলার চট্টগ্রামে তিনি কালেমার দাওয়াত নিয়ে আসলেন। রাজশাহীতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি আসলেন। নেত্রকোনাতে কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। এরপরে সিলেটে 360 জন আল্লাহর ওলি আসলেন। বাংলার জমিনে 1300 বছর আগে ইসলাম আসলো। বাংলাদেশে ইসলাম আসার 900 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। কিভাবে ইসলাম গেল ভালো করে শোনেন। বণিক দলেরা জাহাজে রওনা করলেন। ভারত মহাসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, এই দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। 1200 দ্বীপ নিয়ে একটা ছোট্ট দেশ গঠিত হয়েছে। এই 1000 দ্বীপের ভিতরে কোনো মানুষের বসবাস নাই। মাত্র 2000 দ্বীপের ভিতরে 200 দ্বীপের ভিতরে মানুষের বসবাস। এই দিনে এই 400 বছর আগে স্থান দিয়ে অতিক্রম করতেছিলেন আল্লাহর একজন ওলি সুলতান মাহমুদ ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি। জাহাজে চলে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তুফান এসে গেল ভারত সাগরে, তুফানে জাহাজ ডুবে গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে ওনাদের ভিতরে কয়েকজন সৈনিক ভাসতে 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 মালদ্বীপে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে ওনারা সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করেন, লোকেরা তোমাদের দেশের মানুষের হালত কেমন? লোকেরা বলল, আমরা বেশি খুশি না, আনন্দিত না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বলে, কষ্ট কি তোমরা বলবানি? বলে, কষ্ট হলো প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। এই জিনটা আসার পরে প্রত্যেক বছরে সাগরের পারে একটা কুমারী মেয়েকে এই জিনের কাছে বরাদ্দ করতে হয়। ওই মেয়েটাকে সে রাত্রিবেলা হত্যা করে, তার রক্ত পান করে এবং তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খণ্ড বিখণ্ড করে হত্যা করে, তাকে রক্তাক্ত সাগরের পারে রেখে জিন চলে যায়। যদি আমরা একজন মানুষকে তার কাছে বরাদ্দ না করি তাহলে আমাদের দেশের উপরে সে তাণ্ডব চালায়, মানুষদেরকে হত্যা করে, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু প্রত্যেক
বছরে শত শত বছরে শত শত মানুষ সে নিয়ে গেল। এই বছরে লটারিতে নাম উঠেছে আমাদের রাজা, যিনি রাজার মেয়ের নাম আসলো। রাজার মেয়ের নাম আসার কারণে আমরা দুঃখ ভারাক্রান্ত আছি, কারণ রাজ পরিবারেও আনন্দ নাই, আমাদের দেশের ভিতরেও কোনো আনন্দ নাই। আল্লাহর মহান ওলি বুজুর্গ বললেন, শোনো, তোমাদের দেশ থেকে যদি এই বিপদ চলে যায় তাহলে তোমরা কি আমার ধর্ম মেনে নেবা কেনা? ওরা বললো, আমরা কিভাবে বলবো, আমাদের রাজা আছে, তোমাকে রাজার কাছে নিয়ে যাই। তৎকালীন সময়ে মালদ্বীপের রাজার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। রাজার কাছে যে আল্লাহর মহান ওলি বললেন, হে রাজা, তোমাদের একটা বিপদের কথা আমি শুনেছি। রাজা বললেন, হ্যাঁ, অনেক বড় বিপদগ্রস্ত আমরা আছি, প্রত্যেক বছরে একটা মানুষ নিহত হয়। আমি রাজা, প্রজারা আমার সন্তান তুল্য, আমি তাদের অভিভাবক। আল্লাহর নবী বলছেন, আর সুলতানু জিল্লুল্লাহ, সুলতান যারা হবে, রাজা বাদশা যারা হবে, তারা হলো আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া। গাছে যেমন ছায়া দেয় তেমন গাছের নিচে মানুষেরা বসে, পাখি বসে, প্রাণীরা বসে। বাড়ির যিনি প্রধান থাকেন তিনি হচ্ছে ওই বাড়ির ছায়া। বাবা যদি না থাকে সন্তানরা ছন্নছাড়া হয়ে যায়, মা যদি না থাকে সন্তান ছন্নছাড়া হয়ে যায়। দেশের রাজা যদি ভালো না হয় তাহলে ওই দেশ ভালো চলে না। দেশের রাজা যদি চোর হয় তাহলে জনগণও চোর হয়ে যায়। কি আসতে কোন কেন জোরে বলে? দেশের রাজা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দেশের জনগণ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর বুজুর্গ বান্দারা বলে গেছেন, তোমরা শুনে রাখো, মানুষের ভিতরে যদি ডাক্তাররা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বুঝবা ওই সমাজ ধ্বংস হয়ে গেছে। আর আলেমরা যদি চরিত্রহীন হয় তাহলে বুঝবাও সেই জমিন শেষ হয়ে গেছে। আর রাজা বাচ্চারা যদি স্বজনপ্রীতি করে, চুরি করে এবং রাজ্যের হক মেরে খায়, জনগণের সম্পদ যদি তারা চুরি করে তাহলে বুঝবা রাষ্ট্র নষ্ট হয়ে গেছে। রাজা বলতেছে, আমি তো সুলতান, আমি তো বাদশাহ, তো ওরা আমার সন্তান তুল্য, আমি ওদের অভিভাবক। আমার সন্তানের নাম লটারিতে আসছে, আমার সন্তানটাকে আমি সাগরের পরে জিনের হাতে দিয়ে চলে আসব। আমি আমার সন্তানকে আমার এই শত্রুর হাতে দিয়ে চলে আসব। তখন এই বণিক আল্লাহর বুজুর্গ ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, হে রাজা, যদি বিপদ তোমাদের জমিন থেকে চিরতরে চলে যায় তাহলে বলো, আমি যেই কালেমার অধিকারী, আমি যেই কালেমা মেনেছি, আমি যেই ধর্মে দীক্ষা গ্রহণ করেছি, তোমরা কি সে ধর্ম মেনে নেবে? রাজা বলেন, অবশ্যই মেনে নেব। ওরা আগে বুদ্ধিস্ট ছিল, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। কষ্ট হতেছে আপনাদের? একটা কথা বলার জন্য এই ঘটনাটা শোনাচ্ছি আপনাদেরকে, শেষ, লম্বা কথা বাড়াবো না। বৃষ্টি নামতেছে, পরীক্ষায় আপনারা পাস, পরীক্ষা হয়ে গেছে। লম্বা কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে দিব। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, হে রাজা, তাহলে তোমরা চিন্তা করো না, সাগর থেকে জিন যেদিন উঠে আসে সেই দিন আমাকে সাগরের পারে তোমরা রেখে আসবা। সেদিন তোমার কন্যাকে সাগর পারে দেবা না, আমি নিজে যাব। যদি বাঁচি আমি বাঁচবো, মরলে আমি মরব, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। হযরত আল্লাহর ওলি বুজুর্গ তিনি চলে গেলেন রাতের আধারে, সাগরের পারে বসে আছেন। প্রচন্ড সাগরের গভীর থেকে তর্জন গর্জন ছেড়ে একটা দত্ত জিন উঠে আসতেছিল। দত্ত জিন যখন উঠে আসে তখন হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল متصدعا من خشية الله رب العالمين বললেন, হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ে নাজিল করতাম আপনি দেখতেন এই পাহাড় আমি ক্ষুধার ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন শরীফ 23 বছর
বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার প্রিয় নবীজির কাল মোবারকের ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে প্রেক্ষাপটে কোরআন আমার নবীজির কাল মোবারকে আল্লাহ নাজিল করলেন। যেই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে যাবে, এর ওজন আসমান সহ্য করতে পারে নাই, এর ওজন জমিন সহ্য করতে পারে নাই, এর ওজন পাহাড় সহ্য করতে পারে নাই, এর ওজন নক্ষত্ররাও স্বীকার করে নেয়। আল্লাহ এই কোরআন আমরাও ধরে রাখতে পারবো না। এই কোরআন শরীফ আমার আল্লাহ তার নবীজির কাল মোবারকে আমার আল্লাহ নাজিল করেছেন। তাহলে বুঝেন তো রসুলের কাল কত দামি। এই জন্য আমরা নবীর মতো না, আর রসুল আমাদের মতো না। সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাহাজ্জুদ নামাজ বেতরের নামাজ না পড়ে ঘুমান? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা আমি বেতর না পড়ে ঘুমাই। সহিহুল বুখারীর কিতাবুস সাওমের ভিতরে হাদিস খানা এসেছে। আম্মা জানকে নবী বললেন, আয়েশা আমি বেতরের নামাজ না পড়ে ঘুমাই। আম্মা জান আয়েশার ধারণা হয়েছিল যদি বেতরের নামাজ না পড়ে নবী ঘুমিয়ে থাকে, আর যদি নবীজির তাহাজ্জুদ কাজা হয়ে যায় তাহলে বেতরও যাবে তাহাজ্জুদ চলে যাবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা রে শোনো আমি বেতরে নামাজ না পড়ে ঘুমাই। শোনো রে আয়েশা, দুনিয়ার সব মানুষও ঘুমায়, আমি নবীও ঘুমাই। আমি ঘুমানোর সময় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় তখন ঘুমানোর সময় তাদের চক্ষু ঘুমায়, তাদের কালব ঘুমায়। আর আমি নবী যখন ঘুমাই, শোনে রে আয়েশা আমার চক্ষু ঘুমায় থাকে, লা ইয়ানামু কালবি, আমি নবীজির কালব ঘুমায় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশত ঠিক কি না? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। হাত উঁচা করে, হাত উঁচা করে। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কষ্ট হচ্ছে? ভালো লাগে? বৃষ্টি কার? জমিন কার? আসমান কার? সূর্য কার? আমরা কার? মাহফিল কার? নো টেনশন, চিন্তার কোনো কারণ। যার খুশি তার খুশি, আমরা ওনার খুশির জন্য দাঁড়াইছি। উনি বৃষ্টি দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি, কোন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। কোরআনের আওয়াজ সাগরে ভেসে গেল, জিনের কানে পৌঁছায় গেল। যখনই কোরআনের আওয়াজ জিনের কানে পৌঁছাইলো, ওই দত্ত জিন চিৎকার মেরে মেরে সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন সে মালদ্বীপে ফিরে আসে নাই। আমি কয়েকদিন আগে মালদ্বীপ মাহফিল করে এসেছি বাবাজি, মালের ভিলা কলেজে মাহফিল করেছি। খুব মনোযোগ দেবেন। আল্লাহর মহান ওলি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলো, আমি তার মাজার জিয়ারত করেছি। শুনবেন সেই মসজিদ 400 বছর আগে সেই মসজিদখানা এখনো আছে, কাঠ দিয়ে নির্মাণ করেছিলেন। সেই মসজিদটা তারা সংরক্ষণ করে রেখেছেন। যেই মিনারাতে
400 বছর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেওয়া হতো, সেই মিনারা এখনো আছে। সেই মিনারাতে 400 বছর আগে আজান দেওয়া হতো। আমাদের দেশের কিছু ভাইদের এখন যুক্তি হলো, নামাজের পরে দোয়া বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। মিলাদ বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। ফাতিহা বন্ধ করে দাও, বলে কেন নবীর জমানায় ছিল না। আমি তাদেরকে বলবো, ভাইরে, মসজিদের ভিতরে ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আজান দাও, এটা আগে বন্ধ করো, কারণ এটাও নবীর জমানায় ছিল না। মুফতি সাহেব আর আমি সাহেব আর আমরা দুইজন আর কয়েকজন আমরা ছিলাম। আমরা ওমরায় যাওয়ার পরে তায়েফে গেলাম। তায়েফের সেই মসজিদে আলী, যেইখানে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছিল, পাথরের আঘাত করা হয়েছিল, ওই জনপদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের নাম মসজিদ আলী। সেই মিনারা এখনো আছে, যেই মিনারাতে আজান দেওয়া হতো। আমরা সেই মিনারার ভিতর দিয়ে উঠতে গেলাম, দেখলাম কাঠের ওই আপনার গাছের লাঠি দিয়া, মাটি দিয়া, পাথর দিয়ে সুন্দর করে সেই মিনারা তৈরি করা হয়েছে। 400 বছর না 1400 বছর আগে মিনারাতে আজানের প্রচলন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যদি কখনো যান, সেটা মসজিদে নববীর ভিতরে এখন পড়ে গেছে, আগে সেই ভিতরের অংশ ছিল না। বনু নাজ্জার গোত্রের একজন সাহাবী মহিলার ঘর ছিল উঁচু। এই উঁচু ঘরের উপরে, ছাদের উপরে দাঁড়ায়া হযরত বেলাল আজান দিত। এখনো মুফতি সাহেব সহ আমরা মসজিদে নববীতে রিয়াজুল জান্নার ডানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মিম্বার শরীফের পিছনে সেই ছাদ এখনো সুন্দর করে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। ওখান থেকে এখনো মুয়াজ্জিনে রাসূল যারা, মসজিদে নববীর মুয়াজ্জিন যারা, তারা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়। আমরা নিজের চোখে দেখেছি মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে মুয়াজ্জিনকে দেখেছি বৃদ্ধাঙ্গুল চুমা দিয়ে চোখে লাগাইতে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে, বিরাট ধাক্কা ধাক্কি, শুধু ধাক্কা ধাক্কি চলতেছে। আমি গেছি মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপে ঘুমিয়ে আছেন মহান আল্লাহর ওলি, পোলাও বছরের, তার নাম সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। পরিচয় দিলে এক বাক্যে তার পরিচয় জানবেন। তার বাবার নাম হযরতে মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। তিনি রাসূলের বংশের আওলাদ, হাসান হুসাইনের বংশের আওলাদ। তার সন্তান ইসমাইল বুগদাদি হাসানি, তিনি ঘুমিয়েছেন মালাক্কা সাগরের ভিতরে। ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কালেমার দাওয়াত নিয়ে গেলেন আল্লাহর ওলিরা। বাংলার ভূখণ্ডে কালেমার দাওয়াত নিলেন আল্লাহর ওলিরা। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা না ছড়িয়েছে। অতএব আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম আমরা সুন্নি তরিকতপন্থীরা কখনো ছেড়ে দেব না। চলবে? কষ্ট হচ্ছে? ওই মাজার শরীফ জিয়ারত করে মসজিদে নামাজ পড়বো। জিয়ারতের আগে নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ। নামাজের আগে দেখি ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দেওয়ার আগে তিনি মাইক ধরে দুরূদ শরীফ পড়তেছে। কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দুরূদ শরীফ পড়লেন। এরপরে আজান হলো, আজানের পরে নামাজ হলো, নামাজের পরে দোয়া হলো, দোয়ার পরে মিলাদ শরীফ পড়া হলো। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে, এইগুলি আর চলবে না। জাতি এখন জানে, এখন কিছু বুঝে, কথা বলে ঠিক কিনা? কেউ আইসা বললেই যে এটা শিরিক, আর মুসলমানরা বিশ্বাস করে নেবে ও 7 দিন চলে গেছে, ওই দিন এখন আর বাগে খাইছে, ওই দিন আর এখন আর নাই। হাত উঁচু করে বলো ঠিক কিনা? ওদিন এখন চলে গেছে, ওদিন নাই, ওদিন এখন আর নাই। কেউ এসে বলবেই বিশ্বাস করে নিবে সেদিন চলে গেছে, সেগুলো নাই এখন। উপস্থিত আল্লাহ বলছেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া তালাশ করে দেখো। হে মুসলমান, ঠাকুরগাঁওবাসী, পৃথিবী
সেই জনপদে ইসলাম পাঠিয়েছে, কালেমা পাঠিয়েছে। আল্লাহ তাদেরকে দিয়ে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড্ডীন করিয়েছে। আপনি মানেন বা না মানেন, শোনেন, তাসাউফের কাছে ইসলাম নিরাপদ, সুফিরাদের কাছে ইসলাম নিরাপদ। সুফিরাই সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা মাজারে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভুল আমাদের, আমরা অন্যায় করি, আমরা ভুল করি, সুফিরা ভুল করে নাই, সুফিরা ভুল করে নাই। সুফিদের দেওয়া ইসলামী অরিজিনাল ইসলাম, আউলিয়া ইকরামগণের দেওয়া ইসলামী অরিজিনাল ইসলাম। সেদিন ইব্রাহিম ইস্কান্দারি বললেন, হে রাজা, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআনের মহিমাতে 1400 বছর পরে, 1000 বছর পরে, 1400 বছর আগে ইসলাম আসলো আরবে, তার 1000 বছর পরে ইসলাম গেল ভারত মহাসাগরের ভিতরে এক ছোট্ট দ্বীপপুঞ্জে মালদ্বীপ। ইসলাম গেল 1000 বছর পরে। কোরআন পড়তেছিলেন, জিন চলে গেল। জিন চলে যাওয়ার পরে তিনি সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, ফজর পরেও তিনি কোরআন পড়তেছিলেন। রাজা এবং তার মালদ্বীপের লোকজন চিন্তা করলো, লোকটা কি বেঁচে আছে না মরে গেছে, চলো আমরা দেখে আসি, সে আমাদের বণিক মেহমান, বেঁচে আছে না মরে গেছে। বাদশা দৌড়ায় যায়, দেখে হযরত আল্লাহর মহান বুজুর্গ সাগরের পারে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত কি চলবে? বাড়ি বাড়ি কোরআন খতম হবে? মিলাদ শরীফ খতম দিলে কোরআন, মিলাদ শরীফ পড়াইলে কোরআন খতম চলবে? কোরআন খতম চলবে? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলানো, ফতোয়ার দিন চলে গেছে, এগুলি চলে না। মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয় তো কার ঘরে কোরআনের আওয়াজ হবে? মুসলমানের ঘরে ঘরেই কোরআনের আওয়াজ চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না? মুসলমানের ঘরে কোরআন হবে না তো কোরআন কার ঘরে হবে? মুসলমানের বাড়িতে কোরআন খতম হবে না তো কোরআন কার বাড়িতে হবে? হ্যাঁ, আপনি ফতোয়া দিবেন আর বন্ধ করবেন, বেদাতের তবকা দিবেন। সাইয়েদুনা হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক ফজরের নামাজের পরে সারা রাত কোরআন পড়তেন। তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর পড়ে বাড়িতে যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। সন্তানদেরকে নিয়ে ঘরের উঠোনে বসে তিনি বাকি কোরআনের 2-3 পারা বাকি রেখে দিয়ে ওই 2-3 পারা সন্তানদের সামনে তেলাওয়াত করে তিনি কোরআন খতমের পরে হাত তুলে দোয়া করতেন আর বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবী, আমি আমার রহমতের নবী পবিত্র জবান মুবারক থেকে শুনেছি, রহমতের নবী বলেছেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো কোরআন খতম মুসলমানের ঘরেই হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? কোরআন চলবে, কোরআন চলবে। কোরআনের উসিলায়, কোরআনের মহিমায়, কোরআনের মুজিজায় মালদ্বীপে ইসলাম ছড়িয়ে গেল। 100% মুসলমান। রাজা সেই দিন ডাক দিয়ে বলল, হে বুজুর্গ, তুমি কোন ধর্মের অধিকারী? বলে, আমি ইসলাম ধর্মের অধিকারী। তোমার প্রতিপালককে? বলে, রব। তুমি কি করে এই সাগরের পারে বেঁচে রইলা? বলে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জিন কোথায়? বলে, পালিয়ে চলে গেছে, আর কখনো আসবে না। বলে, কারণ কি? তোমার সেই কি অস্ত্র, তোমার কি ক্ষমতা? বলে, ক্ষমতা আমার না হে বাদশা, ক্ষমতা আমি যেই কোরআন তেলাওয়াত করতেছি সেটা আমার রবের কালাম, আমার মালিকের কালাম, আমার রাজ্জাকের কালাম, আমার রহমানের কালাম, আমার রহিমের কালাম, আমার জব্বারের কালাম, আমার সত্তারের কালাম, আমার মালিকুল মুলকের কালাম। এটা এই কালামের বদৌলতে, এই কালামের মুজিজাতে, এই কালামের আওয়াজে তোমার দুশমন জমিন থেকে হারিয়েছে, সাগরের অতল গহ্বরে হারিয়েছে। সে আর কখনো কোনোদিন এই জমিন আসতে দুঃসাহস হবে না যতদিন এই জমিনে কোরআনের তেলাওয়াত চলবে। মালদ্বীপের সরকার আইন পাশ করে দিয়েছে, আমার দেশের নাগরিকত্ব পেতে হলে তাকে মুসলিম হতে হবে, মুসলিম ছাড়া আমার দেশের কোনো নাগরিকত্ব নাই। তারা মাগরিবের সময়ে সমস্ত মাইকগুলি চালায় দেয়, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজের সময় সেই তেলাওয়াতগুলি সারা মালদ্বীপে দ্বীপে দ্বীপে সাগরে সাগরে সে আওয়াজ ভেসে ওঠে। এই মুসলমান, আজকে ফতোয়া দিয়ে মুসলমানের বাড়ির কোরআন খতম বন্ধ করেছ। তুমি কোরআন খতম বন্ধ করো নাই, তুমি আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেছ। তোমার
কলিজায় পাঠা কত হতে পারে, তোমার সাহস কি হতে পারে? বেটা মুফতি, তোমার এই মুখের ভিতরে আমরা পেশাব সারি, পেশাব করি, পেশাব করি, পেশাব করি। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? কোরআন খতম চলবে, কোরআন শরীফ পড়াবেন, তলবে আলেমদেরকে ডেকে এনে কোরআন শরীফ বাড়িতে খতম দিয়ে হবে, নিজেরা পড়বেন, মহিলাদেরকে বাধ্য করাবেন কোরআন শরীফ খতম দিতে, মেয়েদেরকে বাধ্য করাবেন বাড়িতে কোরআন উচ্চ আওয়াজে তেলাওয়াত করাইতে। পারবেন না? এই কথা কর না কেন? পারবেন না? কোরআন খতম চলবে, কোরআন তেলাওয়াত চলবে, মুসলমানের ঘরে ঘরে কোরআন হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, বাদশা তুমি তো ওয়াদা করেছিল এই ধর্ম গ্রহণ করবে। তখন বাদশা বলল, হে জনগণ, শত শত বছরে যে সমাধান আমরা খুঁজে পাই নাই, আজকে এক বণিকের মাধ্যমে সত্য নতুন এক ধর্মের আবির্ভাবে মহিমাময় কোরআনের মুজিজাতে মহান আল্লাহর ইচ্ছাতে আমরা আজকে মহা বিপদ থেকে বেঁচে গেলাম চিরস্থায়ীভাবে। শোনা, আমি এই দিন কবুল করতেছি। জনগণ বলল, বাদশা তাহলে আমরাও দিন কবুল করব। একসাথে এক মুহূর্তে দেশের সমস্ত মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। আপনি এসে ফু দিয়ে বন্ধ করে দিতে চাবেন, ও 7-8 দিন চলে গেছে। পৃথিবী উল্টে যাবে তো আল্লাহ ওলির তবকা বন্ধ করবে না। বলে ওয়াদা কার? আল্লাহ নিজে ওয়াদা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন যদি বিশ্বাস করেন, কোরআনের বাক্য যদি বিশ্বাস করেন, কোরআনের কথা যদি বিশ্বাস করেন, তাহলে ওলি মানতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। সাবধান, আমার ওলি যারা, লা খাউফ, লা খাউফ, লা খাউফ। আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কালামও চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী, অনাদি অনন্তকালের জন্য খোদার কালাম, তার মহিমা, তার মুজিজা কেনদি অনন্তকাল পর্যন্ত। রব বললেন লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমরাও বিশ্বাস করি আমাদের ওলিদের কোনো চিন্তা নাই, ওলিদের কোনো ভয় নাই। আমরা যারা ওলিদেরকে ভালোবাসি আমাদেরও চিন্তা নেই। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে। জোরে বলেন, জোরে বলেন। আসমানের নিচে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বিশ্বাস হয় না? জোরে বলেন বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে বুঝবেন আল্লাহর কালামের সেই মহিমাময় বাক্য, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকভাবে চলতে থাকবে। কোন বাধা, কোন বিপত্তি, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তারপরে ওলির তবকা বন্ধ করতে পারবে না। যদি কোরআন বিশ্বাস করে নেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ যাহা বলেছে তাহা চলবে, টিকে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তিও যদি চেষ্টা করে তাও পারবে না। মনে রাখবেন, এটা মনে রাখবেন, বিশ্বাস করবেন। এই জন্য রাত গভীর বৃষ্টির ভিতরে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনেছেন, আমার জন্য দাঁড়ান নাই, মাহফিলের জন্য দাঁড়ান নাই। আপনারা আল্লাহর মহব্বতে, এশকে এলাহির জন্য, এশকে রসুলে আপনারা বৃষ্টিতে ভিজেছেন, আমরা একসাথে ভিজেছি, রহমতের পানিতে আমরা ভিজেছি। আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখেছেন এবং তার বেনিফিট, প্রতিদান আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবে, তাতে কোনো সন্দেহ। আল্লাহ দিবে, কারণ আল্লাহ মাহরুম করার জন্য না, আল্লাহ দেওয়ার জন্য ডাকে। বান্দা নেও, উদউনি, আমার কাছেই চাও। কার কাছে? উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দেবে? কে দেবে? আমাদের নফল নামাজ আছে না? আছে কি না? কোন কোন সময় বলেন তো? জোহরে, মাগরিবে, এশাতে কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত করে। তাহলে 3 ওয়াক্তে আমরা কয় রাকাত পড়বো? 6 রাকাত। 6 রাকাত পরে আমরা কি করি? কার কাছে মোনাজাত করি? উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দেব। কোরআনে ওয়াদা আমরা করছি না আল্লাহ করেছে?
এই যে দেখেন আপনার মুশকিল কেন আসান হবে, আটটুসি গেলে তকদির কেন পরিবর্তন হয়, সন্তানহীন কেন সন্তান পায়, অসুস্থ কেন সুস্থ হয়, বিদেশগামী কেন বিদেশ যাইতে পারে, অভাবী কেন অভাব দূর হয়, বিপদগ্রস্ত কেন বিপদগ্রস্ত দূর হয়। হুজুর কেবলা নামাজে বসাইয়া নফল নামাজ পড়াইয়া মুনাজাত দেওয়াইয়া আল্লাহ সে আইনকে বাস্তবায়ন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার তোমরা আমার কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। আমার হুজুর আপনাদেরকে বসাইলেন নামাজে, নামাজ পড়ে বললেন বাবা আল্লাহর দরবারে হাত বাড়াও। হাত বাড়িয়ে যখন মানুষ চোখের পানি ছেড়ে দেয় তখনই আল্লাহর কাছ থেকে সাহায্য আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আটটুসি কি জিন পালে? মিয়া জিন যদি সবই করতে পারতো তাহলে মালদ্বীপ থেকে আর জিন ফলাইতো না। মালদ্বীপ থেকে আর জিন ফলাইতো না। বেটা বলতো ইব্রাহিম ইস্কান্দার, বেটা আমি সাগরের গভীর মহাসাগরের দৈত্য জিন, সবচেয়ে পাওয়ারফুল জিন, তোমারও তেলাওয়াতে আজকে কাজ হবে না। জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা হয় নাই সেই দিন। আল্লাহর কালামের আওয়াজে পালিয়ে চলে গেল, দিন প্রতিষ্ঠিত হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা বাড়াবো না, আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম जमाले खुदा है कमाले मोहम्मद अपनी तो रहमत अल्लाह ओगो किया से अपना के दीवार देखा दे नबी सपने আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জীবনে হবে কি দেখা ইয়া রাসূলুল্লাহ আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু